হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রিয়পের ইউএসডি অ্যাকাউন্টের ইউএসডি বাংলাদেশের কোনো একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে নিয়ে আসবেন। তো ইতোমধ্যে এই ফিচারটি প্রিয়পেতে ছিল না, রিসেন্টলি প্রিয়পে তাদের এই ফিচারটি চালু করেছে। অর্থাৎ আপনি এখন প্রিয়পের ইউএসডি ইজিলি আপনার বাংলাদেশের যে কোনো একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্টে বিডিটি অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। তো এটার জন্য প্রথমে আপনাকে প্রিয়পেতে লগ ইন করতে হবে। লগ ইন করার পর মেনলি আপনার ইউএসডি অ্যাকাউন্টটা থাকবে। এখানে যে একটা বিডিটি অ্যাকাউন্ট যেটা আমি অ্যাড করেছি, এটা হচ্ছে আলটিমেটলি প্রিয়পের মধ্যে একটা বিডিটি অ্যাকাউন্ট, এটা কিন্তু বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট না। সো এটা অ্যাড করার জন্য আপনাকে মেনলি এখানে একটা অ্যাড অপশন থাকবে, যদি আমি অ্যাড করে ফেলেছি। তো আপনাকে এখানে ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন বিডিটি অ্যাকাউন্ট একটা অপশন এসেছে, এটা ক্লিক করে এখানে আপনি আপনার নামটা টাইপ করবেন, টাইপ করে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এই বিডিটি অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে এখানে যে ইউএসডিটা আছে এটা প্রথমে বিডিটিতে কনভার্ট করে এই অ্যাকাউন্টটাতে আনতে হবে। দেন এই অ্যাকাউন্টের বিডিটি অ্যামাউন্টটা আপনি বাংলাদেশের যে কোনো একটা লোকাল ব্যাংকে নিয়ে আসতে পারবেন। সো আমরা তাহলে দেখি স্টেপটা কি। এখানে আপনি ট্রান্সফার মানিতেও ক্লিক করে এটা অ্যাড করতে পারেন, অথবা আপনি আপনার এই বিডিটি অ্যাকাউন্টে ক্লিক করে ট্রান্সফার মানি এখান থেকেও যেতে পারেন। তো আসার পর এখানে উইথড্র টু ব্যাংকে ক্লিক করতে হবে। অর্থাৎ আমার এখানে আলটিমেটলি আমি এখনও আমার ইউএসডিটা এই বিডিটিতে কনভার্ট করিনি। তো এখানে আপনারা দেখেন নিড হেল্পে যদি আমি ক্লিক করি, ওরা কিন্তু আমাকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছে। স্টেপ নাম্বার 1, যেটা আমি অলরেডি বলেছি, ট্রান্সফার ডলার ফ্রম ইউএসডি টু বিডিটি অ্যাকাউন্ট। তখন আপনার একটা কনভার্সন রেট তারা কেটে নেবে, যেটা হচ্ছে $0.99। দ্যাট মিনস 99 সেন্টস তারা কাটবে। দেন উইথড্র বিডিটি ফ্রম ইউর বিডিটি অ্যাকাউন্ট টু এনি ব্যাংক ইন বাংলাদেশ। তো এটার জন্য মেনলি আমাকে যেটা করতে হবে, আমাকে ফার্স্টে আমার যে ইউএসডিটা আছে এই ইউএসডিটা এখানে সিলেক্ট করতে হবে। ইউএসডি অ্যাকাউন্টটা, এই ইউএসডিটা প্রথমে আমি ইউএসডি টু বিডিটি কনভার্ট করব। আর বিডিটি এখানে আমাকে ডেস্টিনেশন সিলেক্ট করলে আমার যে বিডিটি অ্যাকাউন্ট আছে প্রিয়পেতে সেটা এখানে দেখাবে। তো নেক্সট আমাকে দিতে হবে আমি কত ডলার এখান থেকে ট্রান্সফার করতে চাচ্ছি। তো আমি দিয়ে দিলাম 7.44 যেটা আছে সেটা আমি এখন কনভার্ট করে নিয়ে আসবো। এবং কনভার্সন রেট তারা দিচ্ছে অন অ্যারাউন্ড 117.50। দিস ইজ ফার বেটার দেন পেওনিয়ার অ্যান্ড আদার থিংস, বাট এখানে একটা ফি ওরা কাটবে। তাই আমার মনে হয় আমি জাস্ট 5 ইউএসডি দিয়ে একটা ট্রাই করে দেখি। দেন পারপাস হচ্ছে, আমি এখানে পারপাসটা লিখেছি এবং আমি ট্রান্সফার মানিতে ক্লিক করলাম। সো লেটস সি হাউ মাচ টাইম ইট টেক্স। সো এখানে দেখাচ্ছে আমি 5 ইউএসডি ট্রান্সফার করলাম, বাট আমার 99 সেন্টস এটা চার্জ ধরেছে, এবং এটা হচ্ছে তাদের এক্সচেঞ্জ রেট, এবং রিসিভড অ্যামাউন্ট হচ্ছে এত। দেন আমি এখন কন্টিনিউতে যদি ক্লিক করি তাহলে আমার রেজাল্ট এখানে দেখাবে। আমার একটা ওটিপি আমার জিমেলে এসছে, আমি ওটিপিটা দিয়ে কনফার্মে ক্লিক করব। সো আমি আমার ওটিপিটা দিয়ে আমি কনফার্মে ক্লিক করছি। বিডিটি অ্যাকাউন্টে ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, এটা অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে, দ্যাট মিনস দিস ইজ ইমিডিয়েট। এখন আমি এখানে যে বিডিটি অ্যামাউন্টটা আছে এটা আমি লোকাল ব্যাংকের অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে নিয়ে আসতে পারবো। এটার জন্য আমাকে প্রথমে যেতে হবে ট্রান্সফার মানিতে যাওয়ার পর আমি এখান থেকে এই যে বিডিটি অ্যাকাউন্ট যেটা আমার প্রিয়পেতে আছে সেটা সিলেক্ট করে উইথড্র টু ব্যাংক ইন বাংলাদেশ এটা দিব। দেন আমাকে আমার অলরেডি যদি আমি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে থাকি, আসলে অ্যাড করিনি বিকজ আমি এখন অ্যাড করব, সেটা হচ্ছে এখানে আমাকে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে আমি এখানে একটা নিকনেম দিতে পারবো আমার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, আর এখান থেকে আমি আমার ব্যাংক সিলেক্ট করব। দেন ব্যাংক কোন ডিস্ট্রিক্টে আছে, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম হোল্ডার, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। তো আমি এখানে 1 বাই 1 আমার যে ইনফরমেশনগুলো সেগুলো আমি অ্যাড করছি। আচ্ছা, আমি আমার ব্যাংক ডিটেলস এখানে অ্যাড করে দিয়েছি, এখন আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার পর আমার বলা হচ্ছে যে আমার ব্যাংক অ্যাকাউন্টে এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করতে পারবো কি, আমার যে বিডিটি অ্যাকাউন্ট প্রিয়পেতে আছে সেই অ্যাকাউন্টের এই অ্যামাউন্টটা আমি আমার লোকাল ব্যাংকে, যেমন এই যে আমি ট্রাস্ট ব্যাংকের আমার অ্যাকাউন্টে অ্যাড করেছি, এবং এখানেই আমি চাইলে আমার অ্যামাউন্টটা ট্রান্সফার করতে পারবো। তো এখানে এই ট্রান্সফারের সম্ভবত আর কোনো ফি থাকবে না, বিকজ আমরা অলরেডি ইউএসডি থেকে বিডিটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গিয়ে একটা ফি দিয়েছি। এবং আমরা এখন এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি, আমি ফুল অ্যামাউন্টটা অ্যাড করে দিচ্ছি। সো আমি ট্রান্সফার মানিতে ক্লিক করছি। সো এখানে আমাকে মেনলি কনফার্মেশন করতে বলছে, এখানে কিন্তু কোনো ফি দেখাচ্ছে না বিকজ অলরেডি আমরা ফি দিয়েছি এই বিডিটি অ্যাকাউন্টে কনভার্ট করার সময়। দেন এটাকে আমি আমার লোকাল একটা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করছি।
সো এটা হচ্ছে রিয়েল টাইম, এখানে যে ডেটাটা বলছে আমি যদি এমটিবিতে, যেহেতু ট্রান্সফার টু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক উইল বি রিয়েল টাইম, আমি তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অ্যাড করিনি, তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হলে সম্ভবত এটা ইমিডিয়েটলি এটা করবে, দেন আদার ব্যাংকের জন্য এটা হচ্ছে 1 বিজনেস ডে নিবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করছি। সো আমি ওটিপি দিয়ে আমি কনফার্মে ক্লিক করছি। ওকে, আমার ট্রানজ্যাকশানটা প্রসেসড হয়েছে। লেটস সি এটা কি পরিমাণ টাইম নেই। হোপফুলি আমার মনে হয় এটা হচ্ছে উইদিন 1 or 2 or 3 বিজনেস ডেজের মধ্যে এটা চলে আসার কথা। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি আমরা প্রিওপের আমার ইউএসডিটা প্রথমে প্রিওপের বিডিটিতে ট্রান্সফার করব, দেন বিডিটি থেকে আমাদের লোকাল যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা উইথড্র করে নিয়ে আসতে পারবো। তো আপনারা এখানে দেখছেন আমাদের অলমোস্ট 1 ইউএসডি অথবা $1 আমাদের চার্জ কাটছে। সো এক্ষেত্রে আপনার সাশ্রয়ী হবে তখনই যখন আপনি বেশি পরিমাণ অ্যামাউন্ট উইথড্র করবেন, বাট এখানে সম্ভবত বর্তমানে $300 একটা লিমিট দিয়ে দিয়েছে পার উইথড্র। সো সেক্ষেত্রে আপনি $300 যদি উইথড্র করেন, আপনি পেওনিয়ার অর আদার কনভার্সন রেটের চেয়ে কিন্তু এদের কনভার্সন রেট টিল নাও বেটার, বাট আই হোপ যে তারা তাদের কনভার্সন রেটটা আরও ইনক্রিজ করবে, রিয়েল টাইম যে ব্যাংক ইউএসডি রেটটা দিচ্ছে সেই রেটটা অ্যাড করবে। আমি আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হয়েছে, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে আরও কিছু সাপোর্টিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।